আসসালামু বন্ধুরা, আজকে আমরা প্রাস নিয়ে আলোচনা করব। প্রাসের আজকে বেসিকগুলো নিয়ে কথা বলবো, কীভাবে প্রাস তৈরি হয়, প্রাসের সূত্রগুলা। মূলত আজকে ক্লাসটা হচ্ছে যাদের সামনে পরীক্ষা আছে, শর্ট আজকে পরীক্ষা নেওয়ার জন্য। আর যারা তোমরা এটা কখনো করো নাই, প্রাস নিয়ে কখনো প্রাস জানো না, তারাও এই ক্লাসটা করতে পারো। তাহলে তোমাদের একটু বেসিকটা একটু ঠিক হয়ে যাবে যে প্রাসটা কীভাবে হইতে পারে। আজকে মূলত আমরা এখানে অঙ্ক না করে আজকে জাস্ট আমরা বেসিকটা শিখব। বেসিকটা কি, বেসিক অনুযায়ী আমরা ম্যাথ করব। আর তো প্রথমে বুঝতে হবে প্রাস কি। প্রাস হচ্ছে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে অর্থাৎ কোনো কোণ নিয়ে কোনো স্থানে নিক্ষেপ করা হলো, এটাকে বলা হচ্ছে প্রাস। অর্থাৎ কোনো কোণ নিয়ে কোনো বস্তুকে নিক্ষেপ করলে যে ভূমিতে আসে পড়ে, এই ঘটনাটাকে বলা হয় প্রাস। এখন প্রাসের ক্ষেত্রে কী হয়, প্রথমের দিকে আমাদের নির্দিষ্ট একটা কোণ দেওয়া থাকে, নির্দিষ্ট একটা বেগ দেওয়া থাকে। প্রথমে নির্দিষ্ট বেগে উপরে ছড়া হয় আনুভূমিকের সাথে। তো ফার্স্ট অফ অল প্রাসটা হচ্ছে দ্বিমাত্রিক একটা জিনিস। প্রাসের মধ্যে এক্স এক্সিস বরাবর একটা কাজ হবে আর ওয়াই এক্সিস বরাবর, অর্থাৎ উপরের দিকে একটা কাজ ঘটবে আর নিচের দিকে একটা কাজ ঘটবে। তো এক্স এক্সিস বরাবর যে বেগটা থাকবে ওটা হচ্ছিল ভি0 কস থিটা। তোমরা যারা ভেক্টরে করছো তোমরা এটা জানো, কিন্তু উপাংশের সূত্র থেকে তোমরা জানো যে কোনো একটা ধরো এখানে এটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টরকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের একটা এইদিকে একটা ভূমির সাথে সমান্তরালের সাথে নিচের দিকে এটা আর কস থিটা, আর উপরের দিকে উলম্বভাবে একটা থাকবে, এটা আর সাইন থিটা। এটা আমরা ভেক্টর থেকে জানি, এটা ভেক্টরের অধ্যায় থেকে এগুলো জানি। তো ওয়াইয়ের দিকে আমাদের ভি0 সাইন থিটা মাইনাস জিটি। এখন বলবো যে ভি0 সাইন থিটা তো ঠিক আছে, কিন্তু মাইনাস জিটি কই থেকে আসলো? তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই উপরের দিকে কিন্তু সরটা কিন্তু ওয়াই অ্যাক্সিস কিন্তু উপরের দিকে ধরাচ্ছে। আমরা যদি উপরের দিকে কোনো বস্তু ছুড়ি তাহলে অভিকর্ষ ত্বরণ কী হবে? হ্রাস পাবে। সময়ের সাথে অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে, আমরা জানি। তো এখানে জিটি লেখা হয় কেন? একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি পাই? এ ভি/টি ইকুয়াল টু এ। এখন যদি আমরা টিটা ওই পাশে নিয়ে যাই কি পাবো আমরা? এটি হলো বেগ, এই বেগটা, অর্থাৎ এই জিটি উপরে নিচের দিকে একটা বল কাজ করতেছে। নিচের দিকে বল কাজ করার জন্য উপরের বলটা একটু কমে যাচ্ছে। তো ওইটা বিয়োগ করার পর যে আমরা নিট যে বেগটা পাই ওটা ভি ওয়াই, আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগের পাই। তো এখন আমাদের মনে হচ্ছে প্রাসের মধ্য পর্যায়ে বলতে মাঝখানে একবারে টোটালি এইখান থেকে এইখানে একবারে মাঝখানের দিকে আমাদের এখানে একটা হবে ভি ওয়াইয়ের মান 0 হয়ে যাবে এই জায়গায়। এখন বলবা যে ভি ওয়াই মান 0, এখন এখানে শুধু একটু এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর শুধু কাজ করো, সরণ হবে খালি এক্স অ্যাক্সিস বরাবর। এখানে ভি ওয়াইয়ের মান 0 হয়ে যাবে, এক্স অ্যাক্সিস বরাবর অনলি জাস্ট ভি0 কস থিটার মান থাকবে এই জায়গায়। তারপর মধ্য পর্যায়ে সময় নির্ণয় করতে হবে। অ্যান্ড মধ্য পর্যায়ে সময় নির্ণয়ের যে সূত্র এইটা। অ্যান্ড এই সূত্রটা কীভাবে আসবে? এইটা সূত্রটা তোমরা যদি ভি ওয়াই কী আছে যে তোমাদের ভি0 সাইন থিটা মাইনাস জিটি, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভি0 সাইন থিটা, এই জিটিটা এই পাশে নিয়ে আসো, এটা অ্যান্ড টিটা এই পাশে রাখে এই পাশে নিয়ে আসো, ভি0 সাইন থিটা জি। এইখান থেকে এই সময়টা তোমার মধ্য পর্যায়ে যাইতে, অর্থাৎ মধ্য পর্যায়ে যাইতে যে সময়টা লাগবে ওইটা হলো এখন মধ্য পর্যায়ে, অর্থাৎ
এখানে যাইতে যে সময় লাগবে এখান থেকে এই জায়গায় যাইতেও সেই সেম সময় লাগবে। তাই দেখে আমরা 2 দিয়ে শুধু গুণ করে দিলে আমরা মোট পর্যায়কাল পেয়ে যাব আমরা। এখন প্রাসের যে মধ্যপর্যায়টা আছে, হ্যাঁ, মধ্যপর্যায়ে যে উচ্চতাটা আছে এখানে নিচ থেকে ভূমি থেকে যে উচ্চতাটা, এই উচ্চতাটা বের করার সূত্র হচ্ছে তোমার ভি স্কোয়ার সাইন 2 স্কোয়ার থিটা বাই 2g। এটা হলো এখানে। এখন তোমাদের হচ্ছে এই বিন্দু থেকে অর্থাৎ নিক্ষিপ্ত অবস্থান থেকে পড়ন্ত অবস্থানে যে দূরত্বটা হয় এই দূরত্বটা বের করার জন্য সূত্র হচ্ছে তোমার আর ইকুয়াল টু ভি স্কোয়ার 2 সাইন থিটা বাই জি। আবার ফির তোমরা এটা যদি সময় যদি দেওয়া থাকে, তোমরা একটা কথা চিন্তা করে দেখো যে এই বরাবর কি কাজ করতেছে, ভি নট কস থিটা কাজ করতেছে। এখন মোট সময় যদি তোমরা পাও, মোট সময়টা যদি পাও তোমরা এখানে যে এই পর্যন্ত যাওয়ার যদি মোট সময়টা পাও, তোমরা এখানে যদি মোট সময়টা গুণ করে দাও তাও তোমার আর এর মান পেয়ে যাবে এখান থেকে। তো আমাদের এখান থেকে মোট যেগুলো বেসিকের মানে বলতে গেলে যে প্রধান যে সূত্রগুলো আছে এগুলো তোমার সূত্রগুলো এখানে দেওয়া আছে। এই এখানে তোমার সূত্রগুলো দেওয়া আছে। তোমার এই ভি ওয়াই সাইন থিটার এখানে একটা সূত্র আছে 10x বাই আর। তো 10x বাই জিএক্স বাই এটা হচ্ছে কীভাবে হয়েছে এটা একটু পরে বুঝাবো তোমাদের। তোমরা যারা পরীক্ষা দিবা এটা একটু মুখস্থ করে নিও, বুঝছো? তোমরা একটু মুখস্থ করে নিও আপাতত। এটা তোমাদের একটু কেয়ার করতে গেলে লং একটু হয়ে যাচ্ছে এটা। তো এখানে আবার তোমার হচ্ছে যে কোনটা করবে, এখানে যাইতে তোমার একটা কোণ তৈরি হবে জাস্ট এখানে এই যে এই বরাবর বিটা কোণ একটা তৈরি করবে। এই বিটা কোণের মানটাও তোমার বের করতে পারবা ভি ওয়াই, অর্থাৎ উলম্ব বরাবর বেগ আনুভূমিক বরাবর বেগের অনুপাত দিয়ে টেন থিটা বিটা। এখন টেন বিটা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স বি ওয়াই বি এক্স। হ্যাঁ, তো আমাদের কেস 1 এখন এখানে কিন্তু একটা 4টা কিন্তু কেস হবে, কেস কিন্তু 4টা হবে, 4 ধরনের আসবে এখানে। একটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের ভূমি থেকে ভূমির, ভূমি থেকে ভূমি একটা আসবে। আমাদের কেস 2 আসবে হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে তির্যকভাবে নির্দিষ্ট কোণে নিচে নিক্ষেপ করলে। আর একটা হবে হচ্ছিল তোমাদের কোনো বস্তুকে নিচে নিক্ষেপ করলে, অর্থাৎ তির্যকভাবে না, এটা নির্দিষ্ট কোণ নিচের দিকে কোণ একটা নিচের দিকে কোণে নিচে নিক্ষেপ করলে। আরেকটা হচ্ছে তোমাকে কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে। তো আমরা কেস 1-এ চলে আসি। আমরা কেস 1-এ প্রায় সবগুলোই করছি, সবগুলো জিনিসই আমরা জানি প্রায়। এখানকার এই এখানে ভি কস থিটা খালি থাকবে, ভি নট ভি ওয়াই এর মান 0, তারপরে তোমার হচ্ছে ভি সাইন থিটা মানে জিটি, এটা হলো ওয়াই এক্সিস বরাবর কাজ। তো আমাদের এখানে সবগুলোই তোমার জানা হয়েছে, তোমার এই জায়গায় সবগুলোই তোমার জানা আছে। এখন শুধু তোমাদের হচ্ছে এই কেস 2, এই কেস 2-এ যায় একটু ঝামেলা হয়। কেস 2-এ যায় কী ঝামেলা হবে, এখন কেস 2-তে যায় তোমার নির্দিষ্ট একটা উচ্চতা দেওয়া থাকবে, আর নির্দিষ্ট তোমার এখানে কী বের করতে বলবে। এখন তোমাকে জাস্ট বের করতে এখানে বলতে পারে এই উচ্চতায়, এই উচ্চতাটা কত উচ্চতা থেকে এটা নিক্ষেপ করা হয়েছে, তারপরে তোমার হচ্ছিল কত দূর যায় পড়বে, এটা হচ্ছিল তোমার আর এখানে বলতে গেলে তোমার সেম সূত্র থাকবে, বুঝছো? এখানে সেম সূত্র থাকবে, জাস্ট উচ্চতার জায়গাটা, এই উচ্চতার বেলাটা কি একটু হয়ে যাবে তোমাদের। উচ্চতার বেলা কী হবে যে তোমার এখানে কিন্তু সব কিছু নিচে দিয়ে কিন্তু কাজ করবে, এখানে কিন্তু তোমার ওই ওয়াই এক্সিস বরাবর অত সরণ নাই। এখানে দেখো সব কিছু কিন্তু নেগেটিভ দিকে, অর্থাৎ তাহলে কি হবে তোমাদের মাইনাস ভি কস ভি সাইন থিটা নেগেটিভ হয়ে যাবে।
পজিটিভ টি, আর এখানে হচ্ছে হলো ইয়া পজিটিভ, নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কিন্তু অভিকর্ষ জি এর মান হচ্ছে পজিটিভ, হাফ জি টি স্কোয়ার। আর একটা যে জিনিস দেখো, এস এটা কিন্তু একটা কিন্তু ইয়ার সূত্রতে কিন্তু মিল পাবা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রটা, এই সূত্রের থেকে। এখন আমাদের এখানে কিন্তু সবগুলো বিষয় কিন্তু একই, সব বিষয় এখানে একই। তোমাদের এখন কেস থ্রিতে যায়, অ্যান্ড কেস থ্রিতে কী হয় তোমার হচ্ছে নির্দিষ্ট একটা করে নেগেটিভ কোণ, এটা কিন্তু নেগেটিভ কোণ, হ্যাঁ এটা কিন্তু নেগেটিভ কোণ। অ্যান্ড 4টা চতুর্ভাগ দাও, নিচের দিকে যদি যাও এ পাশে গেলে কিন্তু নেগেটিভ কোণ, আর এই পাশে ঘড়ি কাঁটার বিপরীত গেলে হচ্ছে হলো পজিটিভ কোণ। অ্যান্ড ঘড়ি কাঁটার নিচের দিকে আছে নেগেটিভ কোণটা, তো অবশ্যই কোণগুলো তাহলে নেগেটিভই বসবে। এখন নেগেটিভ কোন জায়গায় বসবে, এখন নেগেটিভ যদি চিন্তা করতেছেন কোন জায়গায় নেগেটিভটা বসবে, নেগেটিভ মেইনলি তোমার এখানে ঝামেলা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে তোমাদের কিন্তু নেগেটিভ কোণগুলো বসাতে হবে, নেগেটিভ ধরো এখানে ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে নেগেটিভ কোণ যদি বসে দাও, তাহলে এখানে মাইনাস ওয়াই জি, এখানে মেইনলি তোমার ভি ওয়াই, এখানে কিন্তু সূত্রে কিন্তু এমনি থিতাই কিন্তু দিছি, নেগেটিভ কিন্তু ধরি নেই, মেইনলি সূত্রটা হচ্ছে তোমার সাইন থিতা মাইনাস জিটি, এই সূত্রের মধ্যে যদি নেগেটিভ কোণটা বসে দাও, জিটি, তাহলে হচ্ছে তোমার মাইনাস সাইন থিতা থিতা মাইনাস জিটি, এই সূত্র। আর এখানে তোমার এইচ, এইচের ক্ষেত্রে কি হবে তোমার, এইচের ক্ষেত্রে তোমার এখানে পজিটিভই আসবে, পজিটিভই যেতে হবে, এখানে এটাও পজিটিভ থেকে যাবে। এখন দেখো এখন এইচের বেলায় এখন এখানে পজিটিভ কেন নিলাম, এখন বলবা যে এইচের বেলায় কেন পজিটিভ নিলাম। এখন দেখো এখানে কিন্তু নির্দিষ্ট একটা কোণ ছিল, আর এখানে কি ছিল তোমার হচ্ছিল উপর দিকে নিচের দিকে কাজ করতেছিল, হ্যাঁ হাফ জিটি স্কোয়ার। তো এখানে ভি নট সাইন থিতা নেগেটিভ মাইনাস জি টি, আর যদি মাইনাস জে মাইনাস হাফ টি টি স্কোয়ার, আমাদের সূত্রটা ছিল হচ্ছে এইটা কিন্তু সূত্র ছিল আমাদের, অ্যান্ড এই সূত্রটা যদি আমরা দেই তাহলে দেখবা ভি নটের মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস থিতা বাই টি, এখন হচ্ছে হলো এটা হলো মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন দেখো দুইটাই কিন্তু মাইনাস, এইচ তাহলে মাইনাস হয়ে যাবে, এইচও মাইনাস হয়ে যাবে, কারণ নেগেটিভ দিকে আসছে, নেগেটিভ নিচের দিকে। এখন স্মরণ তো সবসময় পজিটিভ হবে, স্মরণ তো সবসময় পজিটিভ, নেগেটিভ তো হবে না, নেগেটিভ তো হবে না এখান থেকে, কারণ এখান থেকে নিচের দিকে সরণ হচ্ছে, নিচের দিকে সরণ হচ্ছে, নিচের দিকে সরণ হলে কিন্তু নেগেটিভ, নেগেটিভ ইয়ার। এখন শেয়ার বেলায় দূরত্বর বেলায় তো এখানে তোমার সব কিছু তো পজিটিভই হবে, নেগেটিভ কোনো -2 মিটার এটা হয় না, তো দিকটা নেগেটিভ এখানে কিন্তু বুঝছো, নেগেটিভ হচ্ছে নেগেটিভ কেন আসতেছে, নেগেটিভ হচ্ছিল দিকের জন্য নেগেটিভ আসতেছে, নিচের দিকে কাজ করতেছে, যে নিচের দিকে কাজ করার জন্য তোমাদের হচ্ছে নেগেটিভটা উঠে যাবে, নিচে দিয়ে কাজ করতেছে, তাহলে ভি নট সাইন থিতা টি প্লাস হাফ
জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার। এখন বলবা যে উপরেরটার ক্ষেত্রে কি এটা এরকম হইল না কেন? উপরেরটার ক্ষেত্রে বলতে গেলে এটা কেন হইল না? এখন উপরটার ক্ষেত্রে একটু দেখো, উপরেরটার ক্ষেত্রে কিন্তু উপরের দিকেও আছে, কিন্তু পজিটিভেরও আছে আবার নেগেটিভ ইয়ারও আছে। তাই দেখে উপরের দিকে আমাদের হচ্ছে একটা নেগেটিভ ইয়ারটা আছে, একটা পজিটিভের দিকে আছে। তো আমাদের এখন কেস 4-এ চলে আসি। তো কেস 4-এ হচ্ছিল কোয়া 0 ডিগ্রি থিতা কোণে কোনো বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করলে। এখন এই জায়গাতে তোমার অত কমপ্লেক্স কিছু নাই, এখানে জাস্ট তোমাদের একটা জিনিস তোমাদের হচ্ছে 0 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু সূত্রে 0 ডিগ্রি। তো সবগুলো সূত্রের মধ্যে 0 ডিগ্রি বসে দাও। তো বসে দাও ভি ওয়াই ভি নট সাইন থিতা 0 ডিগ্রি মাইনাস জিটি। এখন দেখো সাইন 0 ডিগ্রি মান কি 0, 0 0 যদি গুণ করি তাহলে 0 আসতেছে, তাহলে মাইনাস জিটি, এদের এখানে মাইনাস জিটি। আর বিএক্স এখন হচ্ছিল ভি নট কস থিতা, অ্যান্ড থিতা মান 0 বসে দাও, অ্যান্ড কস 0 ডিগ্রি মান কত 1, তাহলে ভি নট এখন এইচের ক্ষেত্রে কী হবে? এইচের ক্ষেত্রে এইচের সূত্রটা কী ছিল? ভি নট সাইন থিতা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে তোমাদের হচ্ছে হলো থিতা যদি 0 ডিগ্রি বসে দাও, 0 ডিগ্রি বসাও, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে মাইনাস জিটি স্কোয়ার। আর এখন দেখো মাইনাসে জিটি স্কোয়ার আছে, এখন কোন দিকে সরণটা হচ্ছে? নিচের দিকে কি নেগেটিভ হচ্ছে, নেগেটিভ সরণ। ওয়াই অ্যাক্সিসে পজিটিভ হচ্ছে উপরের দিকে, নিচের দিকে হচ্ছে। তাই দেখে দূরত্ব তো নেগেটিভ হতে পারে না, সবসময় পজিটিভ হয়, তাই দেখে পজিটিভ হবে। তো তোমাদের এখান থেকে তোমাদের সব ইয়াগুলো আছে, সূত্রগুলো কীভাবে আসছে, কীভাবে ব্যাখ্যা করো। এখন তোমাদের হচ্ছিল কোনো একটা থিম, এখন ইয়ার উপর বেস করে তোমাদের একটা দিবে যে কীভাবে সরাইছে, কত ডিগ্রি, তোমাদের সবগুলো তথ্য দেওয়া থাকবে। তোমার তথ্যগুলোকে কী করবা, নিজেকে প্রথমে লেগে নিবা এখানে যে ভিএক্স মানে ভি নট থিতা, তারপর এইভাবে তোমরা করবা, অঙ্কগুলো করবা। তোমাদের হচ্ছে মেইনলি এই সূত্রগুলো নিয়ে ঝামেলা হয়ে যায়, যে মায়ের সাথে এই মাইনাস আছে, এখানে মাইনাস হয়। তোমরা এখন মাইনাস ক্ষেত্রে এখন ভাবে নিবা, থিতা যেটাই থাক তোমরা কি করবা, সূত্রটা মেইন সূত্রটা তোমাদের যে আছে, প্রধান সূত্র যেটা আমি লিখে প্রথমের দিকে দেখাইলাম, এই প্রধান সূত্রগুলো ইউজ করবা। এবং এইখানে যদি এই জায়গার যদি মাইনাসও মানে এইখানে তো মাইনাস হবে না জীবনও, এখানে সবসময় পজিটিভ হবে। তোমার এই জায়গাগুলোতে হঠাৎ করে যদি মাইনাস চলে আসে, ওটা ঘাবড়িবার কোনো নেই, কারণ এটা নিচের দিকটা নেগেটিভ দেখে এখানে মাইনাস মান চলে আসছে, দিকটা নেগেটিভ দেওয়া হওয়ার জন্য এটা মাইনাস মান চলে আসছে। আর বেগের ক্ষেত্রেও যদি নেগেটিভ আসে সমস্যা নেই, কারণ দিকটা তো নেগেটিভ হয়ে যাচ্ছে, নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে ওয়াইয়ের মান ওয়াই এক্সিসের হচ্ছে মাইনাস হয়, উপরের দিকে ওয়াই এক্সিসের হচ্ছিল প্লাস হয়। তো তোমাদের মেনলি এই সূত্রগুলো ইউজ করবা। আর ওগুলো যে নিচে যে মাইনাস দেওয়া আছে, প্রথম থেকেই দেওয়া আছে মাইনাস, এগুলো সূত্র মনে রাখতে যাবে না, কারণ এইগুলো সূত্র মনে রাখতে গেলে তোমার কি হবে যে তোমরা ভুল করে ফেলবা, কোথায় মাইনাস কোথায় প্লাস এগুলো দিতে। কারণ মাইনাস প্লাস হলে কোনো ঘাবড়িবার বিষয় নয়। সরণের ক্ষেত্রে সরণ যেগুলো আছে, যেমন এক্স অক্ষের দিকে সরণ, ওয়াই অক্ষের দিকে সরণ হচ্ছে ওয়াই অক্ষের দিকে সরণ, আর এক্স আর এইচ, এগুলো তো তোমার সবগুলাই যেই মানে আসুক পজিটিভ করে দিবা। হ্যাঁ, যেই মানে আসুক পজিটিভ করে দিবা, আর ব্যাখ্যা দিয়ে দিবা যে নেগেটিভ নিচের দিকে কাজ করার জন্য এটা দিকে নেগেটিভ।
তো ক্লাসটা হলো আজকে, ক্লাসটা এই পর্যন্তই। আর ক্লাসের বলতে গেলে আমি যে পিডিএফটা বানাইছি এটা আমি পিডিএফ আকারে তোমাদের হচ্ছিলো ডিসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে তোমরা এই নোটটা নিয়ে রাখতে পারো, যখন তখন পরীক্ষার সময় হঠাৎ করে দেখে নিবা, করে যার সময় দেখে নিতে পারো। তো তোমাদের সাথে কোনো সমস্যা আছে তোমরা কমেন্ট করতে পারো ওখানে। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি ফার্স্ট এই ইউটিউবে আসছি, আর বলতে গেলে এগুলোর কোনো এক্সপিরিয়েন্স আমার অতটা নাই বলতে গেলে। আমি হঠাৎ করে আটকে যাচ্ছি, এটাই স্বাভাবিক, কারণ প্রথম এগুলা। আর যদি তোমাদের এটা কোনো উপকার হয়ে থাকে প্লিজ একটু লাইক করিও, আমাকে একটু সাপোর্ট করিও প্লিজ। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।